দেখ, যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এসসিএফ। এসসিএফের বাংলা হচ্ছে গসাগু, আর ইংলিশে হচ্ছে এটাকে কি বলে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখন এই চ্যাপ্টারটা তো একদম সোজা। কেন এই প্রশ্নগুলো নিয়ে আসলাম? কারণ বাংলা বইয়ের মধ্যে এই সমস্ত প্রশ্ন নাই, তার জন্য অনেকে এই কোশ্চেনগুলো স্কিপ করে। আর এই প্রশ্নগুলো সব পরীক্ষায়, মানে বিশেষ করে সেন্টারের পরীক্ষাগুলো খুব আসে। যেমন এটা হচ্ছে এমটিএসের প্রশ্ন, পরেরটা এনটিবিসি, তারপরেরটা এনটিবিসি, তারপরেরটা সিজিএল, তারপরেরটা সিডিএস, সিজিএল, তারপরেরটা হচ্ছে তো সিজিএল, এনটিবিসি, এনটিবিসি। এই কয়েকটা প্রশ্নই আজকে করাবো। তো যেহেতু এই টপিকটা অনেকেই মিস করে যায়, বাংলা বইয়ের মধ্যে নেই, তার জন্যই আমি এই টপিকটা করাই দেবো, ভালো মতো বোঝার চেষ্টা করবি। তো প্রথমে অঙ্ক করার আগে আমি বোঝাবো যে থিওরিটা, ভিতরের জিনিসটা কি, তারপরে আমি অঙ্কটা শুরু করব। তো প্রথমে আমি থিওরিতে আসি, তারপরে অঙ্কগুলোতে ঢুকবো। প্রথমে আমাকে একটা কথা বল, ফ্যাক্টর কাকে বলে? ফ্যাক্টর মনে হচ্ছে, যদি আমি একটা সংখ্যা লিখি 24, 24-এর একটা ফ্যাক্টর কি 6। ফ্যাক্টর মানে কি উৎপাদক, প্রথমেই বলবো, কারণ বারবার এগুলো কথা বলবো না। ফ্যাক্টর মানে উৎপাদক। 6 হচ্ছে 24-এর একটা উৎপাদক। 6 দিয়ে 24কে ভাগ করা যায়, মানে ফ্যাক্টরগুলো দিয়ে বড় সংখ্যাটাকে কী করা যাবে, ভাগ করা যাবে। যেমন 24-এর আর একটা ফ্যাক্টর কী হবে, 12। 12 দিয়ে 24কে ভাগ করা যায়। 24-এর এরকম অনেক ফ্যাক্টর আছে, 3, তারপরে 4, এই সবগুলো সংখ্যা দিয়ে 24কে ভাগ করা যায়। তো এইগুলো হচ্ছে সব ফ্যাক্টর। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে ফ্যাক্টরের না, আমার এখানে প্রশ্ন হচ্ছে এইচসিএফ। এইচসিএফের ফুল ফর্ম কি? এইচসিএফের ফুল ফর্ম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। মানে ফ্যাক্টর তো হবেই, কিন্তু ফ্যাক্টরটা আমার কি থাকবে, হাইয়েস্ট থাকবে। যেমন এখানে যেমন 4ও একটা 24-এর ফ্যাক্টর, 3ও একটা ফ্যাক্টর, 12ও একটা ফ্যাক্টর, 6ও একটা ফ্যাক্টর। কিন্তু আমার এইচসিএফের মধ্যে নিতে লাগে কি, হাইয়েস্ট, সব থেকে বড়টা। তো কেসটা হচ্ছে তোর আর একটা জিনিস, যেটা সূত্র কিন্তু কিছু কাজে লাগবে এখানে। ত্রিগোনোমেট্রি না, অ্যালজেব্রার সূত্র কাজে লাগবে না, মানে সূত্রগুলো জানলে বেসিকটা ক্লিয়ার হবে আর কি। যেমন আমি প্রথমে একটা জিনিস লিখলাম, এ প্লাস বি। এ প্লাস বি এর ফ্যাক্টর কী হবে, এ প্লাস বি নিজেই, কারণ এ প্লাস বি দিয়ে এ প্লাস বিকে ভাগ করা যায়। এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফ্যাক্টর কী হবে, আমি যদি এটাকে সূত্রে ভাঙাই তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের একটা ফ্যাক্টর এ প্লাস বি, একটা ফ্যাক্টর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কীভাবে হলো অনেকের তো মাথায় তাড়াতাড়ি ঢোকে না। 10কে আমি লিখলাম 5 গুণ 2 এই আকারে, তাহলে 5 হচ্ছে 10-এর একটা ফ্যাক্টর, 5 দিয়ে 10কে ভাগ করা যায়। একই রকম করেও 2 একটা 10-এর ফ্যাক্টর বা উৎপাদক, 2 দিয়ে 10কে ভাগ করা যায়। ওই একই রকম করে এই সংখ্যাটাকে দুটো সংখ্যার আমি গুণফল আকারে লিখলাম, তাহলে কি হবে, এই সংখ্যাটাও এর একটা ফ্যাক্টর হবে বা উৎপাদক হবে, এই সংখ্যাটাও এর একটা ফ্যাক্টর হবে বা উৎপাদক হবে। এখন আমি এই সূত্রটা লিখলাম, a⁵ প্লাস b⁵। সাধারণত এই সূত্রটা 11-12 থাকে, মাধ্যমিকের বইয়ে 5-এর পাওয়ার দিয়ে সূত্রটা নাই। তো এইটার সূত্রটা কী হবে, a প্লাস বি ইন্টু a⁴ মাইনাস a কিউব বি প্লাস a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a বি কিউব প্লাস b⁴। এখন দেখ, এই সংখ্যাটাকেও আমি কি এই সংখ্যা দুইটার গুণফল আকারে লিখতে পারলাম। তাহলে কি, তাহলে হচ্ছে এইটার একটা ফ্যাক্টর হবে, এইটাও এটার একটা কী হবে, ফ্যাক্টর হবে। তোরা কি এখানে একটা জিনিস লক্ষ্য করলি যে যখন মাঝখানে প্লাস থাকতেছে, দেখ তিনটারে কিন্তু মাঝখানে আমি চিহ্নটা কী নিলাম, প্লাস। এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস। আর পাওয়ারটা যখন বিজোড় থাকতেছে, এখানে কিন্তু পাওয়ার 1 আছে বিজোড় সংখ্যা, এখানে পাওয়ার 3 আছে বিজোড় সংখ্যা, এখানে পাওয়ার কী আছে, 5 আছে বিজোড় সংখ্যা, তখন আমি এ প্লাস বি একটা ফ্যাক্টর আমি পাবোই। কি বললাম, এখানেও যেমন এ প্লাস বি একটা ফ্যাক্টর, এখানেও একটা এ প্লাস বি ফ্যাক্টর, এখানেও একটা এ প্লাস বি ফ্যাক্টর। তাহলে মাঝখানে যখন চিহ্ন প্লাস থাকে আর পাওয়ার যখন কি থাকে, বিজোড় থাকে, তখন আমি হচ্ছে কি পাবো, প্রথম সংখ্যারও পাওয়ার বিজোড়, দ্বিতীয় সংখ্যাটারও পাওয়ার বিজোড়, তখন হচ্ছে এ প্লাস বি আমি একটা ফ্যাক্টর পাবোই। কারণ আমি যদি a⁴ প্লাস b⁴ নেই, ওইটারও যদি আমি সূত্রের মধ্যে ভাঙাই, তাহলে এ প্লাস বি প্রথমে আসবেই, এ প্লাস বি এর সাথে পরে অন্য সংখ্যা গুণাকারে থাকবে। তাহলে প্রথম কথা কি, যখন মাঝখানে প্লাস থাকে আর পাওয়ার যখন বিজোড় থাকে, তখন এ প্লাস বি আমি একটা ফ্যাক্টর পাবই। আচ্ছা, মাঝখানে মাইনাস থাকলে কি হবে, তাহলে ওইটা একবার দেখি। যদি এ মাইনাস বি থাকে,
তাহলে এর একটা ফ্যাক্টর কি এ মাইনাস বি নিজেই, কারণ এ মাইনাস বি দিয়েই এ মাইনাস বিকে ভাগ করা যায়। যখন এ কিউব মাইনাস বি কিউব লিখলাম, এর যদি আমি সূত্রে ভাঙি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কি এ মাইনাস বিটা হচ্ছে তোর এ কিউব মাইনাস বি কিউবের একটা ফ্যাক্টর, একই রকম করে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারটাও এ কিউব মাইনাস বি কিউবের একটা ফ্যাক্টর। যদি আমি এ টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 5 এটার সূত্রে ভাঙি, তাহলে আমার কি হবে এ মাইনাস বি ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে এ বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে এখানেও আমি কি দেখতে পেলাম, এখানেও আমি দেখতে পেলাম যে এ মাইনাস বিটা হচ্ছে তোর এ কিউব এ টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 5-এর একটা ফ্যাক্টর। তাহলে মাইনাস থাকলে আমি কি বুঝতে পারলাম, যখন পাওয়ার বিজোড় থাকে, এখানেও কিন্তু পাওয়ার কি আছে 1 1 করে বিজোড়, যখন পাওয়ার বিজোড় থাকে মাঝখানে যখন মাইনাস চিহ্ন থাকে তখন এ মাইনাস বি আমি একটা সব জায়গায় ফ্যাক্টর পাচ্ছি, এখানেও পেলাম এখানেও। আবার যদি এ টু দি পাওয়ার 7 মাইনাস বি টু দি পাওয়ার 7 নেই, তাহলে এখানেও কি হবে এ মাইনাস বি এর সাথে একটা সংখ্যা বা আননোন ভ্যারিয়েবলের মানে সমষ্টি এখানে মাঝখানে কি থাকবে, গুণ আকারে থাকবে। তো আমি এই দুটো থিওরেম থেকে কি বুঝলাম, যখন মাঝখানে প্লাস চিহ্ন থাকে, পাওয়ার যদি জোড় থাকে তাহলে হচ্ছে এ প্লাস বি আমি একটা পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে এ প্লাস বি একটা ফ্যাক্টর পাবোই, আর মাঝখানে যদি মাইনাস চিহ্ন থাকে, পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে এ মাইনাস বি আমি একটা ফ্যাক্টর বা উৎপাদক পাবোই। ঠিক আছে, বোঝা গেল এখান থেকে। এখন আসি প্রথমের প্রশ্নটাতে। আমি বলছে ফাইন্ড দ্য এসিএফ অফ 4 টু দি পাওয়ার 315 মাইনাস 1 অ্যান্ড 4 টু দি পাওয়ার 25 মাইনাস 1। আমাকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে বলছে এই সংখ্যাটার আর এই সংখ্যাটার। পাওয়ার কি আছে বিজোড়, 4-এর পাওয়ার 315 বিজোড়, 4-এর পাওয়ার 25 বিজোড়, আর 1-এর যে কোনো পাওয়ার তুই নিতে পারিস, কারণ 1-এর যে কোনো পাওয়ারই তুই নে ভ্যালু কী থাকবে, সবসময় একই থাকবে। এখন প্রথমে তোর কি করতে হবে, এসিএফ বের করার জন্য তোর যে পাওয়ারগুলো দেওয়া থাকবে সংখ্যাগুলোর, ওই সংখ্যাগুলোর প্রথমে এসিএফ নিতে হবে। কোন সংখ্যাগুলোর, 315 আর 25। 315 আর যদি 25-এর এসিএফ বা গসাগু বের করি, তাহলে গসাগুটা আমার কত বের হয়, গসাগুটা আমার বের হয় 5। এখন দেখ, যদি আমি এই অঙ্কটা মানে এই অঙ্কটা 20 সেকেন্ডের কোশ্চেন, কারণ আমার এক গসাগু হবে 4 টু দি পাওয়ার 5 মাইনাস 1। 4 টু দি পাওয়ার 5 মানে 16 গুণ 16 256, 256-র সাথে 4 গুণ মানে হচ্ছে তোর 1024, 1024 থেকে 1 বিয়োগ মানে 1023 হবে উত্তর। কিন্তু এই জিনিসটা হলো কীভাবে এসিএফটাই, সেটাই আমি বোঝাবো। তো আমি এতক্ষণ কি বললাম, যে প্রথমে আমি পাওয়ার যেগুলো আছে সেই পাওয়ারগুলোর আমি এসিএফ নেব। 315 আর 25-এর আমি গসাগু নিলাম, গসাগু আমার কত বের হলো 5। যাদের গসাগু বের করতে অসুবিধা হয় তাদের আর কি বলবো, তাদের প্র্যাকটিস করতে হবে অঙ্ক, তাহলে পরীক্ষায় অঙ্ক ছাড়তে হবে। গসাগু বের করতে যদি 1 মিনিট লাগাইস তাহলে পরীক্ষায় অঙ্ক করবি কখন? তো আমি কি করব পরে, আমি দেখ এই সংখ্যাটাকে কীভাবে ভাঙাবো এখন সেই বুদ্ধিটা দেখ। 4-এর পাওয়ার ছিল 315, আমি কি এই সংখ্যাটাকে এইভাবে লিখতে পারি না, যে 4-এর পাওয়ার 5, তার পাওয়ার আমি দিলাম কত, তার 5 দিয়ে এটাকে ভাগ করলে 5 6 30, 3 5 15, 4-এর পাওয়ার 5, তার এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম কত 63। এই জিনিসটার মানেটা কি, এই জিনিসটার মানে যদি আমি কোনো একটা সংখ্যা থেকে 5-এর পাওয়ার যদি 2, ব্র্যাকেট দিয়ে যদি 3 থাকে, এর মানে হচ্ছে এই সংখ্যা দুইটা আমার কি হচ্ছে, গুণ হচ্ছে। তার মানে হচ্ছে 5-এর পাওয়ার কত, 3 দুগুণে কত 6। কিন্তু যদি এইভাবে থাকে 5-এর পাওয়ার 2, তার পাওয়ার আছে 3, মাঝখানে কোনো ব্র্যাকেট দেওয়া নাই, তো এইটার মানে হচ্ছে 2 আসবে কতবার, 3 বার। 2 আসবে কতবার, 3 বার। 2-এর পাওয়ার 3, তার মানেটা কি 2 কতবার আসবে, 3 বার। কিন্তু যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে কিন্তু মিনিংটা এটা না, তাহলে মিনিংটা হচ্ছে এই সংখ্যা দুইটার মাঝখানে কী চিহ্ন আছে, গুণ চিহ্ন। মানে এখানে হচ্ছে আমার 2 গুণ 3, 2 গুণ 3 করলে আমার কত হয় 6। এখন দেখ, তাহলে 315কে আমি লিখতে পারি এইভাবে, কীভাবে, 4-এর পাওয়ার 5 ব্র্যাকেট দিয়ে 63, কারণ 5 আর 63 গুণ করলে 315 হয়, মাইনাস 1-এর পাওয়ার আমি 63 লিখলাম, কারণ 1-এর যে কোনো পাওয়ার নিলেও ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। একই রকম করে 4-এর পাওয়ার 25টাকে আমি লিখতে পারি 4-এর পাওয়ার 5 ব্র্যাকেট দিয়ে 5 মাইনাস 1-এর পাওয়ার 5। কেন লিখলাম, কারণ হচ্ছে 5 5 25, ভ্যালু কোনো পরিবর্তন হবে না।
এখন আমি এই জায়গাটা প্রথমটার থেকে একটা ফ্যাক্টর পাবো। কেন ফ্যাক্টর পাবো? কারণ এই সংখ্যাটা 4 পাওয়ার 5, আমি যদি একটা পুরো সংখ্যা ধরি, এর পাওয়ার আসে হচ্ছে 63। এই একটা সংখ্যা ধরলাম, এর পাওয়ার আসে কত? 63। মানে এই পাওয়ার দুটো কি প্রথমে বিজোড়। এই জায়গায় একটা সংখ্যা আছে 4⁵, তার পাওয়ার আছে 5, মানে বিজোড়। এখানে 1-এর পাওয়ার আছে বিজোড়। আচ্ছা, যখন পাওয়ার বিজোড় থাকে আর মাঝখানে মাইনাস চিহ্ন থাকে, তখন ওর একটা উৎপাদক কী হয়? a মাইনাস বি। 4⁵কে যদি তুই এ ধরিস আর 1কে যদি তুই বি ধরিস, তাহলে এর একটা ফ্যাক্টর কী আসবে প্রথমটার? 4⁵ মাইনাস 1, তাই না? এখান থেকে এটা বের হবে। এই একই রকম করেও এটার থেকে যদি তুই 4⁵কে যদি এ ধরিস, তাহলে তোর কী আছে? a⁵ মাইনাস 1কে যদি তুই বি ধরিস, b⁵। পাওয়ার আছে বিজোড়, মাঝখানে আছে বিয়োগ চিহ্ন। তার মানে এখান থেকে একটা ফ্যাক্টর কী আসবে? এখান থেকেও সেম ফ্যাক্টরই আসবে 4⁵ মাইনাস 1, মানে a মাইনাস বি আসবে। এটা যদি এ, এটা যদি বি হয়, তাহলে উৎপাদকটা বের হবে কি? a মাইনাস বি। তাহলে দেখ, এখান থেকে আমি একটা ফ্যাক্টর পেলাম এটা, এখান থেকে একটা ফ্যাক্টর পেলাম কি? এটা। আর হায়েস্ট কমন ফ্যাক্টর বা এসিএফের ফুল নামের মধ্যেই তোর একটা জিনিস লুকায় আছে কি? কমন। কমন মানে কি? ফ্যাক্টরটা তো হবেই, তার সাথে ফ্যাক্টরটা হবে কমন, মানে দুই জায়গাতেই থাকবে, এর মধ্যেও থাকবে, ওর মধ্যেও থাকবে। এইরকমই একটা ফ্যাক্টর নিতে হবে বা উৎপাদক নিতে হবে, যেটা হবে দুই জায়গাতেই কমন, তার সাথে হতে হবে কি? হায়েস্ট। তাহলে যেহেতু এই ফ্যাক্টরটা এর মধ্যেও আছে, এই ফ্যাক্টরটা এর মধ্যেও আছে, আর এটাই তাহলে হবে কি? আমার এই দুটো সংখ্যা, যেই দুটো সংখ্যা আমার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, তার হয়ে যাবে কি? হায়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে আমার এসসিএফ কী হয়ে যাবে? 4⁵ মাইনাস 1। 4⁵ মানে 1024, 1024 থেকে 1 বিয়োগ করলে হয় 1023। দেখ, তোর মনে হলো যে অনেক কঠিন, এই জিনিস তো পরীক্ষার সময় করা সম্ভব না। তুই কী করবি পরীক্ষার সময়? তুই তো ডেপথে জিনিসটা বুঝলি যে কীভাবে করতে হয়, তাই না? যদি তোকে মনে কর কেউ জিজ্ঞাসা করে, এখন দেখ ইউটিউবে অনেক শর্টকাট ট্রিক দেওয়া আছে, এগুলা বলতো কি? এইগুলা করবি, তোর কী হবে? তোকে মনে কর কেউ জিজ্ঞাসা করলো, দাদা একটু বোঝাই দাও তো এটার ভিতরে জিনিসটা কী হলো, তুই তখন বোঝাইতে পারবি না। তার জন্য অঙ্কগুলো বুঝে বুঝে কর। হ্যাঁ, এখন অবশ্য ট্রিকের জমানা। এটাও একবারে ছোটো কোশ্চেন, যে 15 থেকে 20 সেকেন্ডেরই কোশ্চেন। কী করতে হবে? আমার একদম কিচ্ছু করবো না। 315 আর 25-এর আমি কী নিব? গসাগু। 25 আর 315-র গসাগু যেহেতু 5, তাহলে আমার অটোমেটিক মাথার মধ্যে আসবে কি? এই জায়গাটার থেকে 4⁵ মাইনাস 1 আসবে, এই জায়গাটার থেকে 4⁵ মাইনাস 1 আসবে। তাহলে এই সংখ্যা দুটো কি? এই সংখ্যাটা এটার মধ্যে আছে, এই সংখ্যাটা এটার মধ্যে আছে, মানে দুইটাতেই কি? কমন। আবার কি? এটা হচ্ছে এটার ফ্যাক্টর, এটা হচ্ছে একটা ফ্যাক্টর, তার মানে কি হলো? কমন ফ্যাক্টর। আর আমার এটাই আমার হয়ে যাবে কি? হায়েস্ট। দুটোর মধ্যে কমন, দুটোর মধ্যে থেকে এই সংখ্যাটাই হচ্ছে কি? হায়েস্ট। তাহলে আমার এসসিএফ কী হয়ে গেল? 4⁵ মাইনাস 1 বা 1023। ঠিক আছে, এখন কেসটা হচ্ছে তোর 2 নম্বর প্রশ্নে আসি। যদি এটাতে বুঝতে অসুবিধা হয়, দেখ 2 নম্বর প্রশ্নে দেখ, বুঝবি। 2 নম্বর প্রশ্নে আছে ফাইন্ড দ্য এসিএফ অফ 4⁵63 প্লাস 1 অ্যান্ড 4⁵45 প্লাস 1, আরআরবি এনটিপিসি 2019-এর প্রশ্ন। তুই কি দেখলি? পাওয়ার আছে কি? বিজোড়, মাঝখানে কি আছে? যোগ চিহ্ন, তার মানে এ প্লাস বি একটা ফ্যাক্টর হবে। এখন দুই জায়গায় আমার কমন খুঁজতে হবে, কোন জিনিসটা কমন? ফ্যাক্টর তো প্রথমে পেলাম যে এ প্লাস বি আকারে হবে। এখন কমন আমার খুঁজতে হবে। কমন খোঁজার জন্য আমার কি প্রথমে, তার আগে কি দেখতে হবে? হাইয়েস্ট, মানে সব থেকে বড়োটা নিতে হবে। সব থেকে বড়োটা নেওয়ার জন্য আমি কি করতে বললাম? প্রথমে পাওয়ার দুটোর কী নিব? 63 আর 45-এর আমি নিব গসাগু। 45 আর 63 এদের গসাগু কি? 9। 5 নং 45, 7 নং 63, 9। তাহলে আমার গসাগুটা কী আসবে? গসাগুটা আসবে হচ্ছে 4-এর পাওয়ার আমি কত লিখবো? এখানে 4-এর পাওয়ার লিখব 9। এখানে 1-এর পাওয়ার কত লিখব? এখানে 1-এর পাওয়ার আমি লিখব 9। 1-এর পাওয়ার 9 লেখা মানে কি? 9 নিজেই, 1 নিজেই। তার মানে আমার এটা হয়ে যাবে কি? আমার এসসিএফ। কতক্ষণ লাগলো? বেশিক্ষণ না। কিন্তু এর ভিতরের মশলাটা কি? এর ভিতরের মশলাটা হচ্ছে, যখন আমি পেলাম যে 63 আর 45-এর গসাগু হচ্ছে তোর 9, তখন আমি এই সংখ্যাটাকে এইভাবে লিখতে পারি। কীভাবে? 4⁹ পাওয়ার, এখানে ব্র্যাকেট দিয়ে 7 প্লাস 1 পাওয়ার কত? 7। আবার পরের সংখ্যাটাকে আমি কী লিখতে পারি?
পরের সংখ্যাটাকে আমি লিখতে পারি 4⁹ পাওয়ার কত 5 প্লাস কি 1-এর পাওয়ার কি 7। এখন দেখ কেন এইভাবে লিখলাম, 5 নং কত 45, 4⁴45 প্লাস 1 হয়ে গেল, পরিবর্তন হলো না। 7 নং কত 63, 4⁵63 প্লাস 1, কোনো পরিবর্তন হলো না, মানে এই সংখ্যা দুটো আমি এইভাবে বানায় লিখলাম। এখন প্রথম যে এই সংখ্যাটা আছে 4⁹ যদি আমি এ ধরি আর 1কে যদি আমি বি ধরি, তাহলে এখানে আমার কি আছে এর পাওয়ার 7 প্লাস বি এর পাওয়ার 7, মানে আমার পাওয়ার কি আছে বিজোড় আছে, মাঝখানে কি আছে যোগ চিহ্ন। এই জায়গাটাতেও 4⁹ আমি এ ধরলাম, 1টাকে যদি আমি বি ধরি, এখানেও আমার কি আছে a⁵ প্লাস b⁵, সরি এখানে 5 হবে। তো কেসটা হচ্ছে তোর, আমি প্রথম সংখ্যাটার থেকে আমি একটা উৎপাদক কী পাবো, যেহেতু এ প্লাস বি পাওয়ার আছে বিজোড়, তাহলে আমি উৎপাদক পাবো কি এ প্লাস বি, একটা ফ্যাক্টর পাবো এ প্লাস বি। এ প্লাস বি মানে 4⁹ প্লাস 1 প্রথমটার থেকে বেরোলো। একই রকম করে সেকেন্ডেরটার থেকে একটা ফ্যাক্টর কী আসবে এ প্লাস বি মানে 4⁹ প্লাস 1। এই দুটা কি দুই জায়গাতেই কমন, এটার মধ্যে আছে এটা, এটার মধ্যেও আছে কি এটা, তার সাথে কি এগুলো হচ্ছে ফ্যাক্টর, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটার ফ্যাক্টর, এটা হচ্ছে কি প্রথম সংখ্যাটার ফ্যাক্টর, তার উপর কি এই দুইটাই হচ্ছে মানে এইটাই হচ্ছে হায়েস্ট। এই সংখ্যা দুটার মধ্যে থেকে যদি তুই কোনো উৎপাদক বের করিস, এটাই সব থেকে কী বের হবে হায়েস্ট, তার মধ্যে কমন বের হবে। তাহলে আমার গসাগু কী হয়ে যাবে 4⁹ প্লাস 1, বুঝলি? তাহলে আমার কিচ্ছু করতে হয় না, কি করতে হয় পাওয়ারগুলোর গসাগু নিতে হয়, গসাগুটাই হয়, গসাগুটা দিয়েই পরে কাজ করতে হয়, যে গসাগুটা বের হবে ওই গসাগুটাই আমি সংখ্যার পাওয়ার হিসেবে লিখে দিব, আর প্লাস যা থাকবে সংখ্যা প্লাস লিখে দিব। কিন্তু আমি দেখ এত কিছু কেন বোঝাচ্ছি বলতো, কারণ পরে কতগুলো প্রশ্ন আছে যেখানে না প্রশ্নগুলো ঘোরায় আছে, তখন তোরা বুঝতে পারবি না, বুঝতে অসুবিধা হবে। মানে ইউটিউবের মধ্যে অনেক সময় বলে কি খালি যে পাওয়ারগুলোর গসাগুটা বসায় দাও হয়ে যাবে, মানে এমনভাবে দেখায় যে সবাই 30 সেকেন্ডের মধ্যেই অঙ্কটা সব বুঝে গেল, কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক খেলা আছে এই কোশ্চেনগুলোর মধ্যেই। যেমন দেখ এই প্রশ্নটা পড়ার আগে আমার একটা জিনিস করাইতে হবে, সেটা হচ্ছে কি আমি এতক্ষণ যেটা বললাম সেটার পাওয়ার কী ছিল, একবার ছিল জোড়, একবার মানে দুইবারই বিজোড় ছিল, আর মাঝখানে একবার প্লাস ছিল, একবার কী ছিল মাইনাস ছিল। এখন যখন আমি পাওয়ারটা কী দিব জোড় দিব, পাওয়ারটা কী নিলাম জোড় নিলাম, এতক্ষণ পাওয়ারটা কী নিয়েছিলাম বিজোড় নিয়েছিলাম, মাঝখানে প্লাস চিহ্ন একবার নিয়েছিলাম, মাঝখানে মাইনাস চিহ্ন একবার নিয়েছিলাম। এখন আমি কী নিলাম পাওয়ারটাকে জোড় নিলাম, মাঝখানে কী নিলাম মাইনাস চিহ্ন। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সবাই জানে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফ্যাক্টর হচ্ছে এ প্লাস বি, একটা ফ্যাক্টর হচ্ছে কি এ মাইনাস বি। এখন পাওয়ারটা বাড়াই, a⁴ মাইনাস b⁴, a⁴ প্লাস মাইনাস b⁴ সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে a⁴ মাইনাস মাইনাস b⁴ এর একটা ফ্যাক্টর কি a⁴ মাইনাস b⁴ এর একটা ফ্যাক্টর হচ্ছে এইটা, এই সংখ্যাটা, এইটা হচ্ছে এর একটা ফ্যাক্টর, আর এটা হচ্ছে এর একটা ফ্যাক্টর। এখন যদি আমি নেই কি a⁶ মাইনাস b⁶, a⁶ মাইনাস b⁶ সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সাথে কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এগুলো আবার সূত্র মুখস্থ করিস না, পাওয়ার 6 5 এগুলো কিন্তু পরীক্ষায় আসে না, আমি খালি বোঝানোর জন্য বলতেছি, কারণ এগুলো সূত্র আমাদের ছিল তার জন্য আমার মুখস্থ আছে। তো a⁶ প্লাস মাইনাস b⁶ এর একটা ফ্যাক্টর আসলো এ প্লাস বি, একটা আসলো এ মাইনাস বি, একটা আসলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একটা আসলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এগুলো কিন্তু সবগুলোর মাঝখানে কী আছে গুণ চিহ্ন আছে। তার মানে তুই বুঝতে পারলি যখন পাওয়ার কী থাকে জোড় থাকে আর মাঝখানে কী থাকে বিয়োগ থাকে, তখন কিন্তু তুই একটা ফ্যাক্টর পাইস এ প্লাস বি, একটা ফ্যাক্টর পাইস এ মাইনাস বি। দেখ এ প্লাস বি এ মাইনাস বি সব জায়গাতেই আছে, প্রথমটার মধ্যেও আছে, এই যে একটা দ্বিতীয়টার মধ্যেও আছে, তৃতীয়টার মধ্যেও আছে, বাকি তো অনেক আছে কিন্তু ওগুলো কিন্তু আলাদা। কিন্তু কমনটা কোনটা এ প্লাস বি আর এ মাইনাস বি। যেমন উপরেরগুলোতে কিন্তু অনেক ফ্যাক্টর ছিল, কোন সংখ্যাটাতে যখন আমি কী করলাম যখন আমি বিয়োগেরটা বের করলাম, কিন্তু কমন কোনটা ছিল এ মাইনাস বি, যখন মাইনাস চিহ্ন ছিল মাঝখানে, যখন প্লাস চিহ্ন ছিল তখন কমন কোনটা ছিল শুধু এ প্লাস বি। ফ্যাক্টর তো এটাও হয়, ফ্যাক্টর তো এটাও, কিন্তু এগুলো কি কমন, এগুলো কমন না।
কমন হচ্ছে তোর এ প্লাস বি, সব জায়গাতেই ওই একই রকম করে এই জায়গাতেও কমন কোনটা, কমন হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যখন পাওয়ার কী থাকে, জোর থাকে, আর মাঝখানে কী থাকে, বিয়োগ চিহ্ন থাকে। এখন এই কনসেপ্টটাকে কাজে লাগাবো, আমরা এই অঙ্কটা করব। এখন কেউ যদি বলে এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8 কত হবে, দেখ এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8 এগুলো সাধারণত কাজে লাগে না, সূত্র এই সমস্ত। এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসবে, তার সাথে গুণ আকারে অনেক কিছু থাকবে। যেমন এখানে কী ছিল, যেমন এখানে এই দুটো ছিল, তেমনি এইখানেও গুণ আকারে থাকবে। কিন্তু এ প্লাস বি আর এ মাইনাস বি আসবে, কখন আসবে, যখন পাওয়ার থাকবে জোর আর মাঝখানে থাকবে বিয়োগ চিহ্ন। এখন আমাকে বলছে হোয়াট ইজ দ্য এসসিএফ অফ টু টু দি পাওয়ার 36 মাইনাস 1 অ্যান্ড টু টু দি পাওয়ার 45 মাইনাস 1। আমাকে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার এসসিএফ বা কি গসাগু বের করতে বলছে। আমি কি করলাম, 45 আর 36-এর গসাগু নিলাম। 45 আর 36-এর গসাগু নিলে কত হয়, 9। এখন দেখ এই সংখ্যাটাকে আমি কীভাবে লিখতে পারি, কোন সংখ্যাটাকে, 2 নম্বর সংখ্যাটাকে। 2 নম্বর সংখ্যাটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার হচ্ছে 9, তার পাওয়ার হচ্ছে 5 মাইনাস কত, 1-এর পাওয়ার 5। একই হলো না, যে 2-এর পাওয়ার হচ্ছে 5 নং 45 মাইনাস 1-এর পাওয়ার 45, 1-এর পাওয়ার হচ্ছে 5, 1-এর পাওয়ার 5 মানে 1 নিচেই। আর আগের সংখ্যাটাকে কী লেখা যায়, 2-এর পাওয়ার হচ্ছে 9 ব্র্যাকেট দিয়ে 4 মাইনাস কত 1, এই যে 4 নং কত 36 মাইনাস হচ্ছে কত 1। তাহলে সংখ্যা তো আমার একই থাকলো, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা। প্রথম সংখ্যার থেকে আমি একটা ফ্যাক্টর কী পাবো, যেহেতু মাঝখানে বিয়োগ চিহ্ন আছে আর পাওয়ার আছে কি বিজোড়, তাহলে আমার একটা ফ্যাক্টর কী হবে, এ মাইনাস বি। 2 টু দি পাওয়ার 9কে যদি আমি এ ধরি আর 1কে যদি আমি বি ধরি, তাহলে এখান থেকে একটা ফ্যাক্টর আসবে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1। একই রকম করে 2 নম্বর সংখ্যাটাতে যখন আমি দেখলাম যে পাওয়ার কী আছে, জোর আছে, এখানে 1-এর পাওয়ার কত লেখা যায়, 4 লেখা যায়। 2 দিন প্র্যাকটিস করবি, এগুলো লিখতে হবে না, এগুলো তখন তোর মনে মনেই কাজ করবে। যে এখানে পাওয়ার কত লেখা যায়, 4 লেখা যায়, জোর লেখা যায়। এখন 2-এর পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9, এটাকে আমি কী ধরছিলাম, এ, 1কে আমি কী ধরছিলাম, বি। এখানে তাহলে কী হলো, এ মাইনাস বি, যেখানে এর পাওয়ার কী আছে, জোর সংখ্যা, এখানে বি এর পাওয়ার কী আছে, জোর সংখ্যা। যদি আমি এটাকে এ আর এই সংখ্যাটাকে আমি ধরে নিলাম কি বি, তাহলে এখান থেকে ফ্যাক্টর কী আসবে, একটা তো আসবে এ প্লাস বি, একটা তো আমার কী আসবে এ মাইনাস বি, তাই না। কোন সংখ্যাটা থেকে, 2 নম্বরটা থেকে একটা আসবে এ প্লাস বি, একটা আসবে এ মাইনাস বি, যেখানে এ হচ্ছে 2 টু দি পাওয়ার 9 আর বি হচ্ছে 1। এখন দেখ এই সংখ্যার ফ্যাক্টর আমি বের করছি এইটা, এই সংখ্যার ফ্যাক্টর আমি পাইলাম কয়টা, 2টা। কিন্তু এসসিএফে আমার কী নিতে লাগে, কমন। কমন কোনটা আছে, এই সংখ্যাটা 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1। আর এটাই হচ্ছে কি হায়েস্ট। যে কেন হায়েস্ট হলো, কারণ আমরা প্রথমেই পাওয়ারগুলোর আমি কী নিয়ে নিয়েছিলাম, এসসিএফ নিয়ে নিয়েছিলাম, বা হায়েস্ট ওখানেই আমি নিয়ে নিয়েছিলাম পাওয়ার 2টার, তার জন্য এটা আমার কী হয়ে গেছে, হায়েস্ট। তার মধ্যে এই সংখ্যাটা কি 2 জায়গাতেই কমন, তাহলে এটাই আমার কী হয়ে যাবে, গসাগু হয়ে যাবে। 2টা সংখ্যার মধ্যেই কমন আছে, 2টা সংখ্যার এই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করা যায়, এই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করা যায়, মানে দুটোই হচ্ছে কি ফ্যাক্টর, প্লাস কি এটাই সব থেকে বড়। তাহলে আমার উত্তর কী হবে, 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1। এটা কিন্তু হবে না, কারণ এইটা প্রথম সংখ্যাটার থেকে 2 টু দি পাওয়ার 9 প্লাস 1 ছিল না, তাহলে এটা কিন্তু আমার এসসিএফের মধ্যে আসবে না। তাহলে 2 টু দি পাওয়ার 9 মানে কত, 1024, 1024-এর থেকে 1 বিয়োগ দিলে কত হবে, 1023। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর কত হবে, 1023। এখন একটা প্রশ্ন যে সবার মাথার মধ্যে আসবে, দাদা আমরা তো যখন পাওয়ার বিজোড় ছিল যোগ বিয়োগ দেখলাম, যখন পাওয়ার জোর ছিল তখন বিয়োগ দেখলাম, তাহলে পাওয়ার যদি জোর থাকে আর মাঝখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে কি হবে। আচ্ছা এদিকে দেখ, যখন পাওয়ার জোর থাকে আমি লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এইটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। এখন তুই আমাকে একটা জিনিস বল, সেটা হচ্ছে এই সংখ্যাটাকে কোনো 2টা সংখ্যার গুণফল আকারে লেখা যাইতেছে যখন পাওয়ারটা জোর থাকতেছে, লেখা কিন্তু যাইতেছে না। তাহলে আমি এখান থেকে এখানে ফ্যাক্টর বের করতে পারবো না। ফ্যাক্টর আমি কখন বের করছি, মনে করো একটা সংখ্যা ছিল 24, 24কে আমি 2টা সংখ্যার গুণফল আকারে লিখলাম 8 গুণ 3, তাহলে 8 হচ্ছে 24-এর একটা ফ্যাক্টর, 3 হচ্ছে 24-এর একটা ফ্যাক্টর। কিন্তু যখন পাওয়ারটা জোর থাকতেছে আর মাঝখানে প্লাস চিহ্ন থাকতেছে, তখন তো আমি সূত্রে ভাঙানোর পরে 2টো সংখ্যার গুণফল আকারে লিখতেই পারলাম না, মাঝখানে কি আসলো, আমার যোগ। তার মানে কি আমি কোনটা এর ফ্যাক্টর সেটা কি বলতে পারবো না, বলতে পারবো না। যদি আমি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4-এর সূত্রে ভাঙি, তাহলে এইটার সূত্রটা কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
তার স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার। এখানে আমি এই সংখ্যাটাকে কি দুটো সংখ্যার গুণফল আকারে, তাহলে আমার যখন পাওয়ারটা কী থাকলো, জোড় থাকলো আর মাঝখানে যোগ চিহ্ন থাকলো, তখন আমি ডাইরেক্ট কিন্তু বলতে পারবো না যে কোন সংখ্যাটা ফ্যাক্টর হবে। কিন্তু এখানেও কিছু এক্সেপশন আছে বা ব্যতিক্রম আছে। যেমন আমি একটা উদাহরণ দিলাম কি 4^12 প্লাস 1। এখন তোরা কি বলবি, আচ্ছা এখানে তো 4^12 ছিল, মানে পাওয়ার কি ছিল, জোড় ছিল। 1 থাকা মানে 1কে কী লেখা যায়, 1-এর পাওয়ার কত, 12। তার মানে মাঝখানে আমার কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, প্লাস কি আছে, সংখ্যাগুলোর পাওয়ার কি আছে, জোড়। তার মানে তো আমি এখানেও এই যে পুরো সংখ্যাটার কোনো ফ্যাক্টর বের করতে পারবো না। কিন্তু যে বুদ্ধি খাটাবে সে কি করবে, এই জায়গাটায় ও এই সংখ্যাটাকে এইভাবে লিখতে পারে, 4-এর পাওয়ার কত, 4, পাওয়ার কত, 3, প্লাস কত, 1-এর পাওয়ার কত, 3। তাহলে এই জিনিসটার মানেটাই কি, এই জিনিসটার মানেটাই তো 4^12, কারণ হচ্ছে 3×4 কত হয়, 12। এখন যখন তুই এই দেখ 4^4 মানে একটা সংখ্যা, মানে 256, তাই না? 4^4 মানে কত, 256। তার পাওয়ার কত হইল, 3, আর এখানে 1-এর পাওয়ার কত, 3। তাহলে 256 কিউব প্লাস 1-এর কিউব, মাঝখানে আছে যোগ চিহ্ন, পাওয়ার কি আছে, বিজোড়। তার মানে এর একটা ফ্যাক্টর অটোমেটিক কী হয়ে যাবে, 200a প্লাস বি। এটাকে যদি আমি এটাকে যদি আমি বি ধরি, তাহলে কত হবে, 257, 256 যোগ 1, 200 হবে কত, 57। তাহলে আমি কি বুঝতে পারলাম, আমি এটাই বুঝতে পারলাম, যখন পাওয়ার জোড় থাকে আর মাঝখানে কি থাকে, যোগ সংখ্যা থাকে, তখন এক তো উৎপাদক বের করার সময় আমার কি করতে হবে, যদি আমি পাওয়ারটাকে এইভাবে ভাঙাইতে পারি, কিভাবে, যে জোড় পাওয়ারটাকে এমনভাবে ভাঙাবো যাতে পাওয়ারটাকে আমি বিজোড় হিসাবে আনতে পারি। কীভাবে বিজোড়, যেমন আমি এখানে পাওয়ারটা কিন্তু জোড় ছিল 12, কিন্তু আমি কিন্তু এটাকে নিয়ে আসছি বিজোড়ের হিসাবে। কীভাবে বিজোড়ের হিসাবে নিয়ে আসলাম, 4^4কে একটা সংখ্যা ধরে পাওয়ার আমি লিখে দিলাম কত, 3। তাহলে এই 3 সংখ্যাটা কী চলে আসলো, বিজোড় চলে আসলো। তখনই আমি উৎপাদক বের করতে পারবো। কি বললাম, আরেকবার বলতেছি, যে মাঝখানে যখন যোগ থাকবে আর পাওয়ার যখন জোড় থাকবে, তখন একবারে ডাইরেক্ট আমরা উৎপাদক বের করতে পারবো না। আগে যখন পাওয়ার জোড় থাকবে তখন আমার প্রথমে পাওয়ারটাকে ভাঙাই নিয়ে নিজের সুবিধার মতো করে নিতে হবে। কীরকম করে, যাতে পাওয়ারে কী আসে, একটা বিজোড় সংখ্যা আসে, তাহলেই আমি উৎপাদক বের করতে পারবো। এরকম প্রশ্ন নিচে আমি দেখাবো। তো আমি কি দেখলাম, জোড় থাকলে আমি ডাইরেক্ট বলতে পারবো না কোনটা উৎপাদক হবে, কিন্তু যদি বিজোড় থাকে তাহলে আমি বলতে পারবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন পরের প্রশ্নটাতে আসে, কি বলছে, এটার সাথে তো উপরে থিওরির কোনো লিঙ্কই নেই, এটা আলাদাই কোশ্চেন, তাহলে এটা পরে করতেছি। আমাকে বলছে 49-এর পাওয়ার হচ্ছে 15 মাইনাস 1 ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই হুইচ নাম্বার। আরআরবি এনটিপিসি 2019-এর প্রশ্ন, যে 49-এর পাওয়ার 15 মাইনাস 1 একে কোন সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ করা যায়। আচ্ছা দেখতো এদিকে, এই সংখ্যাটা কি আছে, এই সংখ্যাটার পাওয়ার কি আছে, বিজোড়। তাহলে 1-এর পাওয়ার আমি কি ধরে নিতে পারি, বিজোড় একটা সংখ্যা ধরে নিলাম। বা 15, 1-এর পাওয়ার তো 15 ধরাই যায় না, যে কোনো পাওয়ার 1-এর নেই, সংখ্যার কোনো পরিবর্তন হবে না 1-এর পাওয়ারে, যাই নেই না কেন পাওয়ার। তাহলে আমি কি পেলাম, 49-এর পাওয়ার 15 মাইনাস 1-এর পাওয়ার কত, 15। এর একটা উৎপাদক কী আসবে, এর একটা উৎপাদক আসবে হচ্ছে তোর a মাইনাস বি, এ বি, এর পাওয়ার বিজোড়, বি এর পাওয়ার বিজোড়, মাঝখানে আমার কী চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন। তাই এরকম থাকলে আমার উৎপাদক কী আসে, একটা a মাইনাস বি, মানে 49 মাইনাস 1 কত, উত্তর হবে কত, 48। কিছু আছে এইগুলো প্রশ্নে, তার জন্য আমি বললাম না, থিওরি বুঝতে হবে, থিওরি বুঝলে অঙ্ক করতে পারবি, থিওরি না বুঝলে মুখস্থবিদ্যার মতো করলে একটা অঙ্ক করতে পারবি না পরীক্ষার সময়, কারণ এখন প্রশ্ন ঘুরায় দেয়, আগের মতো সোজা প্রশ্ন আসে না। আজকে কলকাতা হাইকোর্টের প্রশ্ন ছিল, প্রশ্নটা কিন্তু ভালোই হয়েছে, অত সোজা, মানে অঙ্ক যদিও 2টা প্রশ্ন ভুল ছিল, অঙ্ক আমার 23টা প্রশ্নের উত্তর ঠিক আছে, অঙ্ক 2টা প্রশ্ন ভুল ছিল, তাছাড়া কোশ্চেন কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে। তো 25-এর পাওয়ার আছে 2n মাইনাস 9^2n ইজ অলওয়েজ ডিভিজিবল বাই। 2টা কোশ্চেন ছিল ভুল, 25টা কোশ্চেনের মধ্যে 23টা ঠিক, আমার ঠিক হয়েছে 23টা, দেখা যাক এখন বাকিগুলো ঠিক হয়েছে মোটামুটি। জিকে একটু আমার সাধারণত ভুলই হয়, মনে হয় পাস করব। ইফ n ইজ এ ন্যাচারাল নাম্বার দেন
25-এর পাওয়ার আছে 2n মাইনাস 9-এর পাওয়ার আছে 2n ইজ অলওয়েজ ডিভিজিবল বাই কোনটা? উত্তর এখানে মার্ক করা আছে, আমি যেখান থেকে স্ক্রিনশট নিয়েছিলাম ওখানে উত্তর মার্ক করা ছিল। আমাকে বলছে n হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। আচ্ছা একটা কথা বলতো, একটা আছে ন্যাচারাল নাম্বার, একটা আছে কি নাম্বার? হোল নাম্বার। একটা আছে ন্যাচারাল নাম্বার, একটা আছে হোল নাম্বার, একটা আছে রিয়েল নাম্বার। সবগুলোর মধ্যে পার্থক্য কী? ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে সংখ্যাটা শুরু হয় 1 থেকে, 1 2 3 4 এইভাবে। আর হোল নাম্বারের মধ্যে নাম্বারটা শুরু হবে 0 থেকে, 0 1 2 3 4 এইভাবে যাবে। কীভাবে মনে রাখবি? হোল মানে হচ্ছে তোর ও আছে, এখানে ও আছে না, তার জন্য 0 থেকে। আর ন্যাচারাল মানে কোথার থেকে? 1-এর থেকে। আর রিয়েল নাম্বারে মাইনাস প্লাস সব আসবে। তো আমাকে বলছে n হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, তার মানে nটা যে এখানে আসে 0 বসাই দিস না, 0 হবে না। যদি হোল নাম্বার থাকতো তাহলে n এর ভ্যালু 0 হতে পারতো, যেহেতু ন্যাচারাল নাম্বার আছে n এর ভ্যালু 1-এর থেকে শুরু হবে। বলছে এটা হচ্ছে অলওয়েজ ডিভিজিবল বাই। এখন তুই আমাকে বল n যদি একটা ন্যাচারাল নাম্বার হয়, n এর ভ্যালু তুই যাই বসাস না কেন, যেহেতু n এর সাথে 2 গুণ আছে, তার মানে 25-এর পাওয়ারটা সবসময় কী থাকবে? জোড় সংখ্যাই থাকবে। 2-এর সাথে তুই গুণ কর, বিজোড় সংখ্যা গুণ কর, আর 2-এর সাথে তুই জোড় সংখ্যা গুণ কর, সবসময় এটা কী সংখ্যা হয়? জোড় সংখ্যাই হয়। তাহলে n এর ভ্যালু যাই হোক না কেন, 25-এর পাওয়ার সবসময় কী হবে? জোড়। তাহলে 25-এর পাওয়ারটা আমার কী আসলো? জোড়। একই রকম করে 9-এর পাওয়ারেও কী আছে? 2-এর সাথে ন্যাচারাল নাম্বারটা গুণ আছে। তাহলে n এর ভ্যালু যাই হোক না কেন, সবসময় এটা 2-এর সাথে যেহেতু গুণ, 9-এর পাওয়ারটাও কী হবে? জোড়। এখন এই সংখ্যা a, এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমি b ধরি, তাহলে এর পাওয়ারটা হচ্ছে জোড়, এর পাওয়ারটাও কি আছে? জোড়। তাহলে যদি মাঝখানে বিয়োগ চিহ্ন থাকে, হ্যাঁ আসি, তাহলে এটার উৎপাদকটা কী হবে? উৎপাদকটা হবে হচ্ছে তোর, বা ফ্যাক্টর কী হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে হবে কি? 25 প্লাস 9, আর কী হবে? আর একটা হবে হচ্ছে 25 মাইনাস 9। 25-এর সাথে 9 যোগ করলে কত হয়? 34। আর 25-এর থেকে 9 বিয়োগ করলে কত হয়? 16। তাহলে আমার উৎপাদক দুইটা কী হলো? সি নাম্বার, বোথ 16 অ্যান্ড 34। দেখ কত সোজা প্রশ্ন, কিছু আছে এই প্রশ্নগুলোর মধ্যে। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট কমপ্লিটলি ডিভাইড 2 to 23? পাওয়ার আছে 10 আর আছে 1024। কেন এই প্রশ্নটা নিয়ে আসছি? কারণ সব প্রশ্নের মধ্যেই কী ছিল? 1 1 1 1 এইভাবে ছিল। তার জন্য আমি ভাবলাম আচ্ছা এই প্রশ্নটার মধ্যে 9 ছিল। উপরের প্রশ্নগুলোর মধ্যে কী ছিল? প্রথমের সংখ্যাটা একটা বড় একটা সংখ্যা ছিল, আর পরেরগুলো সবগুলোর মধ্যে কী ছিল? 1 ছিল। তার জন্য আমি ভাবলাম যে এমন একটা প্রশ্ন নিয়ে যাই যাতে পরের সংখ্যাটা 1 না থাকে, নাহলে পরে আবার বাড়িতে পড়াই তো, যেটা করবো না সেটাই, মানে মানুষের একটা কগনিটিভ অ্যাবিলিটি থাকে, যে যার মাধ্যমে মানুষ কিছু শেখার পরেও ওটাকে কাজে লাগায়, অনেক কিছু করতে পারে। কিন্তু কেসটা হচ্ছে তোর, অনেকে আছে যে যে জিনিসগুলো আমি পড়াবো ওই জিনিসগুলোই পাবে, এক্সট্রা জিনিস আমি পড়াবো না, ওইটা নিজে আর বের করতে পারবে না যদি এরকম কোনো প্রশ্ন আসে একটু ঘোরায়। তার জন্য আমি এই প্রশ্নটার মধ্যে নিয়ে আসলাম একটা সংখ্যা, যে 23-এর পাওয়ার আছে 10। 23-এর পাওয়ার কত আছে? 10। 1024-কে কী লেখা যায়? 1024-কে লেখা যায় 2-এর পাওয়ার 10। তাহলে আমার কি আসলো? এ তার পাওয়ার হচ্ছে জোড়, বি তার পাওয়ার হচ্ছে জোড়, মাঝখানে কী চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন। তার মানে কি আসবে? তার মানে আসবে হচ্ছে তোর এর ফ্যাক্টর কী আসবে? এর ফ্যাক্টর আসবে হচ্ছে তোর একটা 23 যোগ 2 a প্লাস বি মানে 25, একটা আসবে হচ্ছে তোর কত? 23 বিয়োগ 2 মানে হচ্ছে তোর কত? 21। মানে 21 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায়, আবার 25 দিয়েও এই সংখ্যাটাকে ভাগ করা যায়। তো আমাকে প্রশ্নের মধ্যে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ডাজ নট কমপ্লিটলি ডিভাইড এত, মানে নিচের কোন সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায় না? কোন সংখ্যাটাকে? 23-এর পাওয়ার 10 মাইনাস 2-এর পাওয়ার 10। এখন আমি জানি 25 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায়, 21 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায়। এখন দেখ 3 দিয়ে কিন্তু 21-কে ভাগ করা যায়, তা 3 দিয়ে যেহেতু 21-কে ভাগ করা যায়, 21 দিয়ে আবার এই সংখ্যাটাকে ভাগ করা যায়, তার মানে 3 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যাবে, তাহলে এটা হবে না। 5 কেন হবে না? 5 হবে না কারণ হচ্ছে 5 দিয়ে 25-কে ভাগ করা যায়, যেহেতু 25 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায়, তার মানে 5 দিয়েও এই সংখ্যাটাকে ভাগ করা যায়, হবে না। 7 কেন হবে না? 7 দিয়ে যেহেতু 21-কে ভাগ করা যায়, আর 21 দিয়ে যেহেতু এই সংখ্যাটাকে ভাগ করা যায়, তাহলে 7 দিয়েও এই সংখ্যাটাকে ভাগ করা যাবে, তার জন্য 7ও হবে না। আমার অপশন হবে কত? 4। কিছু আছে প্রশ্নটার মধ্যে, একদম সোজা। আমাকে বলছে দ্য এক্সপ্রেশন 5^2n মাইনাস 2^3n হ্যাজ এ ফ্যাক্টর। আমি পুরো স্পিডে কথা বলতেছি কেন? আমাকে ফিডব্যাক দিছে যে তুমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে বোঝাও,
এত স্লো, তাহলে অনেক সময় লাগে, একটু স্পিডটা বাড়াইতে বলছে, তার জন্যই আমি একটু স্পিডটা বাড়াইছি। দ্য এক্সপ্রেশন 5^2n - 2^3n হ্যাজ এ ফ্যাক্টর, আমাকে এই সংখ্যাটার ফ্যাক্টর বের করতে বলছে। এখন তুই আমাকে একটা কথা বল। এখন দেখ এই প্রশ্নটাতে একটা জিনিস বোঝার আছে, আমি ইচ্ছা করে এই প্রশ্নটা নিয়ে আসছি, সিডিএসের প্রশ্ন 2019। আমাকে বলছে দ্য এক্সপ্রেশন 5^2n - 2^3n হ্যাজ এ ফ্যাক্টর, মানে এর একটা ফ্যাক্টর বের করতে বলছে তোকে, বা উৎপাদক। এখন এন, আমি কি বললাম একটু আগে, যখন আগের অঙ্কটাতে ছিল হচ্ছে তোর 2 এর সাথে আমি যখন কোনো সংখ্যা গুণ করতেছিলাম তখন সেটা সবসময় কী হইতেছিল, জোড় হইতেছিল। যতই যেই সংখ্যাই থাক না কেন, যেমন এখানে যদি জোড় থাকে তাও জোড় হবে, এখানে যদি বিজোড় থাকে তাও জোড়ই হবে। 3 থাকলেও 6 জোড় সংখ্যা, 3-এর জায়গায় যদি আমার জোড় সংখ্যা থাকে যে কোনো একটা 4, তাহলে তো আমার জোড় সংখ্যা হবেই। এখন 3 যদি থাকে, 3-এর সাথে কোনো সংখ্যা যদি আমি গুণ করি, দেখ 3-এর সাথে যদি আমি জোড় সংখ্যা গুণ করি তাহলে আমার হইতেছে জোড়, কিন্তু 3-এর সাথে যদি আমি বিজোড় সংখ্যা একটা গুণ করলাম তাহলে আমার হইতেছে কি, বিজোড়। তাহলে আমি যে বুঝতে পারলাম কি 2-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে আমার সবসময় জোড়ই হয়, কিন্তু 3-এর সাথে যদি আমি জোড় সংখ্যা গুণ করি তাহলে হয় জোড়, বিজোড় সংখ্যা যদি গুণ করি তাহলে হয় বিজোড়। তাহলে তো আমার এই অঙ্কটা সমস্যা হয়ে গেল। কী সমস্যা? যদি আমি এন সংখ্যাটা জোড় নেই তাহলে এই জায়গাটায় হইতেছে জোড়, কিন্তু এই জায়গাটায় আমার কি হইতেছে, মানে এই জায়গাটাতেও আমার জোড় হইতেছে, এই জায়গাটাও আমার জোড় হইতেছে যদি আমি জোড় সংখ্যা নেই, কারণ 2-এর সাথে জোড় গুণগুলো তো জোড় হবেই, আর 3-এর সাথে জোড় গুণ করলে জোড় হয়। কিন্তু এই সংখ্যাটা যদি আমি বিজোড় নেই তাহলে এই পাওয়ারটা হয়ে যাচ্ছে কি 5-এর জোড়, কিন্তু মাইনাস দিয়ে 2-এর পাওয়ার হয়ে যাচ্ছে কি বিজোড়। কেন? যখন আমি আমি কী নিলাম, বিজোড় সংখ্যা নিলাম। এনের ভ্যালু তো যে কোনো সংখ্যা হতে পারে না, এনের ভ্যালু যদি 3 হয় তাহলে এই সংখ্যাটা কী হয়, 3 দুগুণে কত, 6, আর এই সংখ্যাটা কত হয়, 3 তিরিক্ষে 9। এখন কি আমি কোনো সূত্র পড়ছিলাম যে যেখানে পাওয়ার এক জায়গায় জোড় এক জায়গায় বিজোড় ছিল? পড়ি নাই কিন্তু। তো এই জায়গাটায় আমার বুদ্ধিটা খাটাইতে হবে অন্যভাবে। আমি যে জিনিসগুলো দেখলাম ফ্যাক্টর বের করার, সেখানে সবসময় কী ছিল, হয় পাওয়ার জোড় ছিল, না হলে পাওয়ার বিজোড় ছিল, দুইটার ক্ষেত্রেই। জোড় একটা বিজোড় সেটা কিন্তু ছিল না। তো আমি এখানে কি করব, আমি এখানে একটা বুদ্ধি খাটাবো কি, এদিকে দেখ, আমি হচ্ছে প্রথমে এই সংখ্যাটাকে লিখবো এইভাবে, যে 5-এর পাওয়ার 2 তার পাওয়ার n, 2-এর পাওয়ার 3 ব্র্যাকেট দিয়ে কত n। এইটার মানেটা কি হচ্ছে, এইটার মানে হচ্ছে 25-এর পাওয়ার n, এইটার মানে হচ্ছে তোর 8-এর পাওয়ার কত n। এখন দেখ n এর মান কি হইতে পারে, জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে। n এর মান যদি জোড় হয় তাহলে এইটা যদি a, এটা যদি আমি b ধরি, তাহলে যখন জোড় হয় তখন আমার উৎপাদক হয় কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে 25 প্লাস 8 আর 25 মাইনাস 8, আমার দুইটা উৎপাদক হবে যদি n এর মান কী হয়, জোড় হয়। যদি n এর মান বিজোড় হয় তাহলে আমি ডাইরেক্ট একটাই উৎপাদক পাবো, সেটা হচ্ছে কি a মাইনাস b। তাহলে আমাকে বলছে দ্য এক্সপ্রেশন হ্যাজ এ ফ্যাক্টর। এখন আমি দেখি অপশন চেক করি, 25 থেকে 8 বিয়োগ দিলে কত হয়, 17, এখানেও কত হয় 17 হবে, আর 25-এর সাথে 8 যোগ করলে কত হয় 33। এখন অপশনের মধ্যে কোনটা আছে, অপশনের মধ্যে আমি দেখলাম কি 17 আছে, তাহলে 17 হবে কি উত্তর। যদি আমার কাছে অপশনের মধ্যে 33 থাকতো তাহলে কিন্তু আমার 33ও দিতে হইতো, ঠিক আছে, তখন 33 আর 17 দুইটাই অপশনের উত্তর হইতো। অঙ্ক একদম সোজা, কিন্তু আমি প্রথমে কি করলাম, বোঝাই দিলাম যে জিনিসটা, যে 3-এর সাথে গুণ করলে এরকম এরকম হচ্ছে। মনে কর কি আমি যদি একবারে ডাইরেক্ট করতাম, যদি অপশনের মধ্যে এরকম থাকতো, একটা অপশনে মনে কর এ অপশনে থাকতো 33, বি অপশনে থাকতো 17, সি অপশনে থাকতো এ অ্যান্ড বি, আর ডি অপশনে থাকতো কত 7, এরকম করে আসে। তুই তখন কি করতি, তুই যদি এই জিনিসটা না বুঝতি যে তোর যখন হচ্ছে পাওয়ার জোড় হয় তখন দুইটা উৎপাদক আসে, এ প্লাস বি আর এ মাইনাস বি, আর যখন বিজোড় হয় তখন আসে একটাই উৎপাদক এ মাইনাস বি, তুই কী করতি, তুই বুঝতে পারতি যে এখানে দুইটাই উত্তর হবে 33 আর 17, বুঝতে কিন্তু পারতি না। তার জন্য আমি জিনিসটা বলে দিলাম। এখন পরের প্রশ্নটাতে আসি কি, 5-এর পাওয়ার 70 প্লাস 7-এর পাওয়ার 70-কে 74 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, এটা 2020 প্রশ্ন, যে এই সংখ্যাটাকে 74 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। এখন দেখ এই প্রশ্নটা আমি ইচ্ছা করেই নিছি,
আমি কি বলছিলাম, যখন পাওয়ার জোর থাকে আর মাঝখানে যোগ সংখ্যা থাকে তখন কিন্তু আমি ডাইরেক্ট বলতে পারবো না যে এটার উৎপাদক কত হবে বা এর ফ্যাক্টর কত হবে। আমার প্রথমে পাওয়ারটাকে বিজোড় করতে হবে, তারপরেই আমি করতে পারবো। যেমন এখানে 5-এর পাওয়ার কত আছে, 70, এখানে 7-এর পাওয়ার কত আছে, 70। তাহলে কিন্তু আমি ডাইরেক্ট বলতে পারবো না যে a প্লাস বি আমার একটা উৎপাদক হবে, কারণ পাওয়ার জোর থাকলে তো আমি ডাইরেক্ট বলতে পারি না। পাওয়ার জোর থাকলে প্রথমে একটা বুদ্ধি খাটাইতে হয়, পাওয়ারটাকে কী নিয়ে আসতে হয়, বিজোড়ে নিয়ে আসতে হয়। এখন আমি বিজোড়ে নিয়ে আসবো কীভাবে, আমি এই সংখ্যাগুলোকে এইভাবে লিখতে পারি। এখন তাহলে এই সংখ্যাটাকে আমি কীভাবে লিখবো, এই সংখ্যাটাকে আমি লিখবো হচ্ছে 5-এর পাওয়ার লিখবো হচ্ছে 2, তার পাওয়ার দিব 35, প্লাস 7-এর পাওয়ার দিব 2, তার পাওয়ার দিব কত, 35। দেখ পাওয়ারগুলো কী করে নিলাম, আমি বিজোড় করে নিলাম। এই সংখ্যাটাকে যদি আমি এ আর এই সংখ্যাটাকে যদি আমি বি ধরি, তাহলে এ এর পাওয়ার বিজোড়, বি এর পাওয়ার বিজোড়, মাঝখানে কী আছে, প্লাস চিহ্ন আছে। তার মানে এর একটা উৎপাদক কী হবে, এ প্লাস বি, মানে 5² প্লাস 7²। 5² প্লাস 7² করলে কত হয়, 74ই হয়। 5 5 25, 7 7 49, যোগ করবি 74 আসবে। তাহলে এর একটা উৎপাদক হচ্ছে 74, মানে 74 দিয়ে এই সংখ্যাটাকে কী যাবে, ভাগ যাবে। আর যদি 74 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ যায়, তাহলে আমার ভাগশেষ কত আসবে, 0 আসবে। ভাগ গেলে তো ভাগশেষ 0ই হবে না, পুরোপুরি যদি ভাগ যায়। এখন এই জিনিসটা এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোর এই জিনিসটাকে যে এইভাবেই ভাঙাইতে হবে, বুঝবি কীভাবে, আমি যে দেখলাম 5-এর স্কোয়ার লিখে ব্র্যাকেট দিয়ে 35, কেউ তো এরকমও করতে পারে না, 5-এর 70কে এইভাবে ভাঙাইলো মনে কর তোর 10 7 7 10 7, এভাবে ভাঙাইতে পারো। 7 10 70, 7 10 70, পাওয়ার কী আছে, বিজোড় আছে। তাহলে এখান থেকে তোর একটা উৎপাদক কী আসবে, একটা উৎপাদক আসবে 5^10 প্লাস 7^10। তাহলে এটা দিয়ে কি তোর কোনো কাজ হবে, এখানে তো বড় বড় সংখ্যা থাকে গেল না পাওয়ার। তো তোর আবার এটা থেকে আবার প্রচুর ক্যালকুলেশন। তো কেউ মনে করে এইভাবে ভাঙাইলো 5-এর পাওয়ার, তাও তো কী হইতেছে আমার 5×4 70, 5×4 70, মানে এর উৎপাদক একটা কী আসবে, 5^14 প্লাস 7^14। তাহলে এখন আমার যে পরীক্ষার সময় এটাই করতে হবে, বুঝবো কীভাবে, এটা আমরা বুঝবো যখন আমরা প্রচুর প্র্যাকটিস করব। এইগুলোও তো একটা উৎপাদক হয় না, যে 5-এর পাওয়ার 10 প্লাস 7-এর পাওয়ার 10, 5-এর পাওয়ার 14 প্লাস 7-এর পাওয়ার 14, এই সংখ্যাটাও যেমন এর একটা উৎপাদক, তেমন করে এই সংখ্যাটাও এর একটা উৎপাদক। কিন্তু আমার তো এগুলো নিয়ে কাজ হবে না, কারণ এই সংখ্যাগুলো নিয়ে ক্যালকুলেশন করা মানে অনেক সময় নষ্ট করা। তো আমাদের মেন টপিক হচ্ছে কি, প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবি তত হাতে আসবে যে এইভাবেই করতে হবে, ঠিক আছে, মানে এইভাবেই ধরতে হবে জিনিসটা। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন এত ইজ ডিভাইডেড বাই এত, এই সংখ্যাটাকে 32 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসবে। ওই একই রকম করে পাওয়ার কি আছে, বিজোড় সংখ্যা আছে, পাওয়ার যেহেতু বিজোড় আছে, মাঝখানে আছে যোগ চিহ্ন, তাহলে আমার একটা উৎপাদক কী আসবে, 127 যোগ 97। 127 আর 97 যোগ করলে কত হয়, 7 7 14, 9 10 11 12, 2 হাতে থাকলো 1, 1 আর 1 2। এখন দেখ 224 দিয়ে আমার এই সংখ্যাটাকে পুরোপুরি ভাগ যায়, কোন সংখ্যাটাকে, 127-এর পাওয়ার 97 প্লাস 97-এর পাওয়ার 97, এই সংখ্যাটাকে পুরোপুরি ভাগ যায়। আবার আমি দেখতেছি কি 32 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ যায়, 32 দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করিস তাহলে হচ্ছে তোর, হ্যাঁ 32 দিয়ে এই সংখ্যাটাকে পুরোপুরি ভাগ যাবে। আবার এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে পুরোপুরি ভাগ যায়, যেহেতু এই সংখ্যাটা কি, এর একটা কি ফ্যাক্টর, তাহলে 32 দিয়ে এই সংখ্যাটাকে কী যাবে, পুরোপুরি ভাগ যাবে। তাহলে যদি আমি 32 দিয়ে এই সংখ্যাটাকে পুরোপুরি ভাগ যায়, তাহলে আমার ভাগশেষ কত আসবে, 0। একদম সোজা প্রশ্ন, যদি তোর কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুই 20 সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে এগুলো কোশ্চেন করবি। লাস্ট প্রশ্ন, সিজিএল টিয়ার 2, দেখ টিয়ার 2 এর প্রশ্ন না, এরকম না যে আমি একটা ক্লার্কশিপের কোশ্চেন দিলাম সোজা, এরও তো এসএসসির পরীক্ষায় আসা প্রশ্ন, এনটিপিসির পরীক্ষায় আসা প্রশ্ন, তাই না। কিন্তু কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্ট বুঝলে তাড়াতাড়ি হবে, কনসেপ্ট না বুঝলে পরীক্ষার সময় করতে পারবি না। ওয়ান অফ দ্য ফ্যাক্টরস অফ 8^2k প্লাস 5^2k হোয়ার কে ইজ অ্যান অড নাম্বার। কে বলছে একটা অড নাম্বার, কে, এখন তুই আমাকে বল, কে যদি অড হয় অথবা কে যদি ইভেনও হয়, কে অড হোক আর ইভেন হোক, যেহেতু গুণ করতেছি আমি কত দিয়ে, 2 দিয়ে, তাহলে আমার এই সংখ্যাটা আমার সবসময় কী হবে, এই সংখ্যাটা আমার সবসময় কী হবে, জোড় সংখ্যাই হবে। একটু আগেই বোঝাইছি আর বোঝাবো না, 2 দিয়ে তুই অড ইভেন যাই গুণ কর সবসময় কী হবে, ইভেনই হবে।
ইভেন মানে কি জোড়। এখন আমার কেটা যেহেতু একটা অড নাম্বার, যেহেতু এখানে এইটের পাওয়ার আছে কি 2k, মানে এইটা একটা জোড় সংখ্যা, এইটা হচ্ছে একটা জোড় সংখ্যা 2k, এই দুইটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে পাওয়ার যখন জোড় থাকে আর মাঝখানে যখন যোগ চিহ্ন থাকে তখন আমি ডাইরেক্ট বলতে পারি না যে কত হয় উৎপাদক। তার জন্য আমি কি করব, যেহেতু কে একটা অড নাম্বার, আমি করব এইভাবে, 8 স্কোয়ার পাওয়ার নিয়ে নিব কে, প্লাস 5 স্কোয়ার পাওয়ার নিয়ে নেব কি কে। 8-এর পাওয়ার কত? 8-এর পাওয়ার হচ্ছে 64, 64-র পাওয়ার কে, আর এখানে 5-এর পাওয়ার হচ্ছে 25, 25-এর পাওয়ার কি কে। তাহলে এরকম একটা সংখ্যা আসলো, 64-কে যদি আমি এ আর 25-কে যদি আমি বি ধরি, তাহলে আমার কি আসছে? তাহলে আমার আসে হচ্ছে ধর এ, এর পাওয়ার হচ্ছে কে আসে, বি এর পাওয়ার থাকতে থাকে, যেখানে কেটা কি বিজোড় সংখ্যা। আর যদি পাওয়ার বিজোড় থাকে, মাঝখানে যদি যোগ চিহ্ন থাকে, তাহলে এর একটা উৎপাদক কী থাকে, এ প্লাস বি, মানে 64 প্লাস 25, 64-র সাথে 25 যোগ করলে কত হয়? 89। তাহলে যেই প্রশ্নগুলো আমি করাইলাম বুঝতে পারলে কীভাবে করতে হয়, সব আমি এসএসসি আর এনটিপিসির প্রশ্নই নিয়ে আসছি। আর অত সোজা প্রশ্ন, প্রশ্ন সোজা, কিন্তু কনসেপ্ট বুঝলেই তুই অঙ্ক করতে পারবি। আর এই টাইপের প্রশ্ন যদি শিখতে চাইস কীভাবে করতে হয়, যদি একটু হাই লেভেলের ম্যাথ করতে চাইস, তাহলে তোরা আমাদের সাথে যোগাযোগ করতে পারিস। আমাদের এখানে বাংলা বই তো করানো হবেই, তার সাথে সমস্ত প্রিভিয়াস ইয়ার করানো হবে। যে আর আমি তো ইউটিউবের মধ্যে সব কিছু দিয়েই দিই, যে সমস্ত টপিক মানে সবাই করায় না, ওই সমস্ত টপিকই আমার টার্গেট থাকে ইউটিউবের মধ্যে দেওয়া, অথবা বাংলা বইয়ের মধ্যে যে সমস্ত জিনিস খুব কম। ও মাঝখানে আবার এই প্রশ্নটা বাকি ছিল। আচ্ছা, এই প্রশ্নটা তোরা হোমওয়ার্ক করবি, কারণ এই প্রশ্নটার মধ্যে কিচ্ছু নাই। এটাকে সূত্রে ভাঙাইতে হবে, এটাকে বুদ্ধি করে সূত্রে ভাঙাইতে হবে, তারপরে তার এসসিএফ বের করতে হবে। এই প্রশ্নটার সাথে এই সমস্ত যে টপিকটা করাইলাম এটার কোনো লিঙ্কই নেই। তোরা চেষ্টা করবি, আমাকে উত্তর বলবি কত হয়। আচ্ছা ঠিক আছে তাহলে।